মাই ফ্রেন্ড কিচেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই ভিডিওতে দেখাবো আলু এবং মুখি দিয়ে কিভাবে জিওল মাছের তরকারি রান্না করবেন এবং খুব সহজে কিভাবে রান্না করা যায় সেই পদ্ধতিটি আলোচনা করুন। প্রথমেই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং সামান্য তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেল যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো এর ওপর ছেড়ে দেব। আমি যেভাবে রান্না করা দেখাবো এভাবে রান্না করলে তরকারি দিয়ে মাংসের ঘ্রাণ পাবেন এবং পেট ভরে এক তরকারি দিয়ে খেতে পারবেন। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার মাছ ভাজি করা শেষ। তো মাছ ভাজার শেষে যে অবশিষ্ট তেল থেকে যাবে ওই তেল দিয়ে রান্না শুরু করে দেব। প্রথমেই একটি তেজপাতা, 2টি এলাচ এবং দারচিনি নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর 1 চামচ পরিমাণ জিরা দিব এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। তো একটু ভাজা হয়ে গেলে এরপর 2টি কাঁচা লঙ্কা ছেড়ে দিতে হবে। পেঁয়াজ এবং মরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। এই রসুন এবং আদা বাটা খুব ভালোভাবে মিক্সার করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। এর জন্য ভালোভাবে নেড়ে দিতে হবে। যদি রান্নার পদ্ধতি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যায়ে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এই অবস্থায় 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আলু এবং মুখিগুলো দিয়ে দিতে হবে। আলু এবং মুখিগুলো একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিট জাল দিতে হবে। এখন আমরা ভেজে রাখা মাছগুলো তরকারিতে ছেড়ে দিব। মাছ দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে। জাল দিয়ে ঢাকনা উঠিয়ে ফেলতে হবে। এখন রান্না প্রায় শেষের দিকে। তো রান্না শেষের দিকে এসে 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিবে। জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই জিরা বাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিতে হবে। যদি এই রান্নার পদ্ধতি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা পেজটি ফলো করে রাখবেন। তো এভাবে রান্না করলে অবশ্যই খুবই সুস্বাদু হবে এবং খেয়ে অনেক মজা পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।